ওই যে চৌকি তো। এই শ্মশানে নিশ্চয়ই কিছু আছে। আচ্ছা আচ্ছা সাধু, এই যে বিছানাটা এইগুলো কোথা থেকে পেয়েছো তুমি? সব মানুষের রান্না করো যে ওই খড়িগুলো দিয়ে, ওই খড়িগুলো কোথা থেকে? সব মানুষ। নমস্কার, প্রত্যেক দিনের মতন আজকেও একটা শ্মশানের ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই শ্মশানে আগেও কিন্তু আমি ভিডিও করেছি। শ্মশানে কিন্তু বাচ্চা ভূত কান্না করে রাত হলে। এইখানে সাধু আছে, সাধু বলে ঋষি রাতে কান্না করে, যেটাকে আমরা বলি নিশি রাতে, সাধু বলে ঋষি রাতে। আর ওই সাধু, ওনার কাছে গোপাল আছে, দুখানি গোপাল আছে। আমি চেষ্টা করব সাধুকে সামনে আনার জন্য ভিডিও। সাধু এখন, আর এই সাধু থাকে কি, আর এই যে শ্মশানের চিতা প্রথমেই দেখিয়ে রাখছি, এই চিতার কিন্তু বহুত রহস্য আছে। আর এই চিতার এই সাইড দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে বাচ্চাদের সমাধি আছে। যেহেতু ভিতরটা এর নোংরা, আর শ্মশানটা কিন্তু একদম পুরো এখন রানিং আছে, ওই সাইড দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে সমাধি আছে, সব বাচ্চাদের সমাধি দেওয়া আছে। একটা সমাধি আমি এখানে দেখতে পাচ্ছি, মৈনাক রায় শান্তি, ওনার সমাধি এখানে দেখতে পাচ্ছি। তা আপনাদেরকে নোংরা এলাকা হয়ে আছে, ভিতরে নিয়ে যেতে পারছি না। আর সাইড দিয়ে যে নদীটা দেখতে পাচ্ছেন, একটা শ্মশানে একটা নদী থাকে, নদীটার নাম হচ্ছে ইছামতি নদী। আর এই যে আমরা যেখানে যেখানে ভিডিও করি প্রত্যেকটা জায়গায় দেখবেন ইছামতি, চূর্ণী, মাথাভাঙা এইসব নদীর সাইড দিয়েই কিন্তু শ্মশানগুলো আছে আমাদের এলাকায়। সেসব শ্মশানগুলো শেষ করার পরে আপনাদেরকে অন্যান্য জায়গায় শ্মশান দেখানোর চেষ্টা করব। আর এই শ্মশানটা কিন্তু মানে চকচক করছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ভাজনঘাট পুটিখালি শ্মশান। আর এই যে দুখানা পায়খানা বাথরুম যেরকম থাকে। আর প্রথমে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি এই শ্মশান মাতাকে। শ্মশান মাতার ছবিটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করব, যেহেতু গেট দেওয়া আছে। দেখতে পাচ্ছেন শ্মশান মাতা। আর এই শ্মশান মাতার ভিডিও যাদের সামনে যাবে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করলে ভাববেন আপনার 24 ঘন্টার মধ্যে, আমি শুনেছি 24 ঘন্টার মধ্যে আপনার কাছে কানে একটা সুখবর কিন্তু পৌঁছাবে। আর এই শ্মশানে আরও কি আছে দেখাচ্ছি আপনাদেরকে। এই শ্মশানে দেখছেন এখানে একটা ঝাউ গাছ লাগিয়ে রেখেছে। এই সাধু তো নেই, আর এখানে একটা বিশ্রামগার আছে, এখানে একটা বিশ্রাম ঘর আছে দেখতে পাচ্ছেন, যেখানে মৃতদেহর সঙ্গে যারা আসে তারা একটু যাতে বিশ্রাম নিতে পারে। বিশ্রাম ঘরটা একটু নোংরা চোংরা প্রত্যেক শ্মশানে। আর এই সাধু কিন্তু এই যে এইখানে যে দেখছেন, এই সাধু কিন্তু এই ঘরের মধ্যে থাকে। যেহেতু আমরা ঘরে, সাধু আবার একটু ভিক্ষা শিক্ষা করে খাই, তো হয়তো ভিক্ষা থেকে এখনও ফিরটা দেরি হচ্ছে ওনার। সেহেতু এই শ্মশানে সাধুর সঙ্গে কিন্তু অনেক ঘটনা ঘটে আছে। যে সাধু মরার যে চাদরগুলো, মরা মৃতদেহ যে ঢাকা দিয়ে নিয়ে আসে, চাদর বলেন, বিছানা বলেন, সেসবগুলো কিন্তু ব্যবহার করে। আর এই যে মরার কাঠ খড়ি যেগুলো, ওইগুলো দিয়ে কিন্তু উনি রান্না করে খায়। এই গল্প কিন্তু আমার অন্য একটা চ্যানেলের ভিডিওতে আছে। যারা দেখতে চাবেন বাস্তব দর্শন চ্যানেলটার ভিতরে যাবেন, আপনি প্রত্যেকটা নামি দামি ছোট বড় সব শ্মশানের ভিডিও সেখানেও পেয়ে যাবেন। সেই চ্যানেলটা দেখবেন যারা, বাস্তব দর্শন। আর সেখানে কিন্তু এই সাধুর অলৌকিক ঘটনা, সাধু বাচ্চা ভূতের সঙ্গে কথা বলে, সাধুর কাছে এসে বাচ্চা ভূতরা কান্নাকাটি করে, খাবার চায় বা বিশ্রাম চায়। এই সাধু কিন্তু দেখেন এখানে একটা জানলা আছে, এই জানলাটা কিন্তু একদম মানে পুরো পরিমাণে এই জানলাটাও আটকে রেখেছে এই বাচ্চা ভূতের ভয়ে। এই দেখেন বলেছি না, মরার যে খাটিয়া উনি কিন্তু রেখেছেন। উনি হয়তো এটার উপরে শুয়ে থাকবেন রাত্রিরে। আর সাধু কিন্তু এখন দরজা বন্ধ আছে। আর সাধু এই যে রান্না করে যে ঘরটাতে, যে ভাঙা চুরো হয়ে আছে, এই দেখুন সাধুর রান্না হেঁসেল ঘর যেটাকে আমরা বলি, একদম ভেঙে চুরে অবস্থা খুব খারাপ হয়ে আছে। সেহেতু এই যে রান্না করেন উনি ওখানেই। আর এই যে উনুনটা একদম। আর সাধু কিন্তু খুব কষ্টের ওপর থাকে। এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি সাধুকে আমরা অনেক রকমভাবে সেবা করেছি। আর এইখানে একটা দেখছেন এই যে তুলসী গাছ, সাধু বলেছিল এই তুলসী গাছের কাছে নাকি একজন এসে ধ্যান করছিল রাত্রিরে। সেই কারণে সাধু এই তুলসী গাছটা প্রতিদিন পুজো করে। আর এখানে তুলসী মন্দিরটা রেখেছেন, তুলসী মন্দিরে ওখানেই মার, আমাকে মারিস না। আর এইখানে আর একটা আপনাদেরকে অলৌকিক ঘটনার কথা বলছি, সেটা হচ্ছে ওইদিকে চলে একবার, ওইদিকে চললে এখানে দেখছেন, এখানে রীতিমতন একটা গাছ কিন্তু কেটে নেওয়া হয়েছে। সাধু আমাদেরকে বলেছিল, যেহেতু আমরা চোখে দেখিনি, সাধু বলেছিল এই গাছটা কেটে নেওয়ার পরে 1 মাস নাকি গব 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 করে জল বার হয়েছিল সেই গাছের জায়গা থেকে। সাধু বলল যে কিছু একটা অলৌকিক ঘটনা বা কিছু একটা
ভৌতিক ঘটনা আছে, না হলে এই গাছের নিচে দিয়ে কেন বকবক করে জল উঠবে। সাধু কিন্তু এখনও পৌঁছায়নি, সেহেতু সাধু আসলে আপনাদেরকে ভিডিওর সামনে নিয়ে এসে দেখাবো। তো রীতিমতন সাধু কিন্তু হাজির হয়ে গেছে। সাধুর সামনেই আপনাদেরকে প্রমাণ দেবো, সাধুর সামনেই কিন্তু আপনাদেরকে বলবো আসুন। আর এই দরজা তো 1 ঘন্টা থেকে ঠকস 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 করেই যাচ্ছে, ভিতর থেকে কেউ কথা বলছে না কেন? এতকাল মনে পড়েছে, এতকাল মনে পড়েছে মানে আরেকদিন এসেছিলেন, তুমি থাকো না তো কি করবো? এতকাল মনে পড়েছে। তাহলে ক বছর পূর্ণ হয়ে গেল বলো তো? ক বছর? এই তো কিছুদিন আগে ঘুরে গেল। ঘুরে গেলাম, মারিছিলাম। কোথায় ছিলে তুমি? যদি এখন বৃন্দাবনে যাও আমি কি করব? আমার ডিউটি আছে না? সে তো জানি, আমি ডিউটি আছে। দেখুন সাধুর মনে কিন্তু সব সময় কিন্তু একদম মানে আনন্দ, সব সময় আনন্দ থাকে। সাধুর মনে কিন্তু দুঃখ। তোমার মনে দুঃখ নেই কেন? আমার কিসের দুঃখ? দেখেছো কিসের দুঃখ? কিসের দুঃখ? সাধুর আবার কিসের দুঃখ? বলো সাধুর কি? আমার কোনো দুঃখ না, চিন্তা ভাবনাও নেই, চিন্তা ভাবনাও নেই, কিচ্ছু নাই। তুমি শুনলাম বিয়ে করেছো নাকি? একটা বিয়ে করোনি? না। বাবা গুড। আজকে রান্না বান্না হয়েছে? এদিকে আমার রান্না সিদ্ধ। আগে কিন্তু আপনাদেরকে অনেক গল্প দিয়েছি। এখন সাধুর মুখ থেকে প্রমাণ, তার প্রমাণ যে গল্প দিলাম না, সত্যিকারের কথাগুলো বললাম। আচ্ছা সাধু বাবা, এখনো কি আর বাচ্চা ভূতগুলো কান্নাকাটি করে এখানটায়? অমাবস্যা পূর্ণিমা যায়, অমাবস্যা পূর্ণিমা আসলে বাচ্চাগুলো কান্নাকাটি করে? তুমি এই দরজায় জানলা বন্ধ করে রেখেছো কেন? ওই বিড়াল ঢুকবে বলে বিড়াল ঢুকবে না, ওই বাচ্চারা কান? ওরা খেলা করবে বলে জানতি। কারা খেলা করবে? ওরা আমার বাচ্চারা। বলছে বাচ্চারা মানে কিন্তু বাচ্চা ভূত খেলা করবে বলে জানলা বন্ধ করে রাখে, দেখে না খেলা। আচ্ছা ওপার দিয়ে যে ওই মহিলাগুলো হেঁটে যেত রাত হলে, সেগুলো এখন হাঁটছে? আর এই অমাবস্যা পূর্ণিমা সব ওই কাকু এসে ভয় পেয়ে গেছিল। কোন কাকু? ওই কাকু। হ্যাঁ ভয় পেয়েছো তো, আমি কি জানি। করেছে আমি তো জানি। এখানে ক্যামেরা ফিট করেছে, হালকা করে তারপর কি করছে, আমি শুয়ে আছি, ওরাও জানে, সেদিন হচ্ছে মঙ্গলবার। আচ্ছা তারপরে আমাকে ডাকছে, ওদের তুই ওঠো তো। আমি বলছি এত রাত্রে কার খেয়েছে, আমি তো গন্ডের বাড়ি যাবো না। বলছে এরম আমরা ভয় পাচ্ছি, ক্যামেরা বন্ধ হয়ে গেছে, ফোনও বন্ধ হয়ে গেছে। আমি বলছি তার আগে আমার সারা দিলেন কেন? তারপর সে বলছে জল পরে দাও, ঝেড়ে দিলাম, জল পরে দিলাম। আবার বলছে পাকা রাস্তায় দিয়ে আসো। সে ধরে সে পাকা রাস্তায় দিয়ে আসতে হল। আবার কজন ছিল? দুজনাই ভয় পেয়ে গেছে। দুজনে ভয় পেয়েছে? হ্যাঁ। এইখানে কি মানে ওর ক্যামেরা অটোমেটিক সুইচ অফ হয়ে যায়? ক্যামেরা কি করেছে, এইখানে করেছে, এই জায়গাটা, হ্যাঁ এই সাইডে করেছে। আচ্ছা করে তারপর ঘুমটা দিয়ে চলে যাচ্ছে। ঘুমটা দিয়ে চলে যাচ্ছে? হ্যাঁ ঘুমটা দিয়ে। তখন ওরা ভয় পেয়ে গেছে। ঘোরো এদিক ঘুরে বলো। ভয় পেয়ে গেলি, হ্যাঁ আমি ভালো মন্দ কিছু, তখন আমার ডাকতেছে আচ্ছা যেতে ওঠো। আমি বলছি কী ব্যাপার, এত রাত্রে তো আমি গন্ডের বাড়ি যাবো না। বলছে এরম ক্যামেরা বন্ধ হয়ে গেছে, ফোন বন্ধ হয়ে গেছে। আচ্ছা ভয় পেয়ে গেছে, আমাকে ঝেড়ে দাও। ঝেড়ে দিয়েছিলে? সে ঝেড়ে দিলাম, জল পরে দিলাম। বলছে আমাকে রাস্তায় দিয়ে আসো। সে রাস্তায় দিয়ে আসলাম, টুকটুকিরে ফোন করলো। তারপর সে টুকটুকি এসে নিয়ে যায়। আচ্ছা আমি বলছি যখন রাত্রে ঢুকবো আগে আমাকে ওই বাসতলা থেকে সারা দেবো। কত রাত্রে এসেছিল? তখন রাত মানে হয় 2:30। 2:30? অত রাত্রে ভিডিও করতে? মানে ও ভূতের ভিডিও করে, তো ভূতের ভিডিও করার জন্য এসেছিল। হ্যাঁ। আর ভূত একেবারে নিজে ধরা পড়ে গেছে, ধরা পড়ে গেছে। হ্যাঁ। ও কি এছাড়া কিছু দেখতে পেয়েছিল সেদিনকে? না কিছু দেখতে পাই না। আচ্ছা তুমি যে তখন ক্যামেরা বন্ধ হয়ে গেছে। আচ্ছা তুমি যে বাচ্চা ভূতগুলো দেখো, ওই ভূতগুলো কি তুমি চোখে দেখতে পাও কোনোদিন? হ্যাঁ খেলা করে দিনটা আমি দরজা বন্ধ করে দিন তো। আর তোমাকে কি বলে? কিচ্ছু বলে না। না আগে আমি কলে যাচ্ছি, বাথরুমে কল টিপছি, সব কিছু সাইডে খেলা করবে বাচ্চাদের মতন, কুতকুত কুতকুত, কবাডি কবাডি, গোল, লকডাউন, এরকম সবই শুনে। এটা কত ছোট ছোট বাচ্চা, মানে কত বয়স হবে তাও? একদম ছোট একটু হবে বাচ্চা ভূতগুলো খেলা করে? হ্যাঁ সবাই এখান থেকে উঠবে। আচ্ছা আচ্ছা তুমি কখনো খেলা করেছো ওদের সঙ্গে? আমি করি। আচ্ছা বেশ, তো আমি জানতে চাইবো সে আগে যে কান্নাকাটি করতো, ওরা এখন আর কান্নাকাটি করে নাকি? করে, সে খুব অল্প। আচ্ছা কান্না করলে তুমি কি বলতে? আমি বলতাম মনিকিটা মারছে, মা না বাবা। হ্যাঁ। আমি সকালবেলায় যে বকা দেবো তখন চুপ করে থাকে। তখনই চুপ করে থাকে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর শুনলেন, এর আগেও কিন্তু আমি এই শ্মশানে বহুতবার এসেছি। আচ্ছা ঠিক আছে, আপনি ছায়ায় যান, আমি পরে কথা বলছি আপনার সঙ্গে। এর আগেও কিন্তু আমি এই শ্মশানে বহুতবার এসেছি, ভিডিও বানিয়েছি। বাচ্চা ভূতের সঙ্গে যে কথা বলে তার প্রমাণ আপনারা দেখতে পেলেন। বাচ্চা ভূতগুলো এখান থেকে উঠে ওনার এখানে খেলা করে। এই যে দেখুন জায়গাটা দেখুন, এত সুন্দর জায়গা। উনি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। ইনি কিন্তু নিজেই শ্মশানটাকে দেখভাল করে, এই সাধু।
সাধুর নাম হচ্ছে নামটা বিক্রম দাস। সাধুর নাম বিক্রম দাস। এর আগে বহুতবার ভিডিও করেছি, যেহেতু নামটা আমার মুখস্থই আছে আর নাম জানি, আর আমাদেরকে কিন্তু ভীষণ ভালোবাসে। দেখলেন তো একটু ঝগড়া বাঁধিয়ে নিল, বলে এতদিন পর উনি চাই যে সপ্তাহে 2-1 দিন করে এসে ওনার সঙ্গে দেখা করার জন্য। ঠিক আছে, ওনার ভালো লাগে, আমরা আসলেই ভালো লাগে, ভীষণ ভালো লাগে। বিক্রম দাস কিন্তু এই শ্মশানের সাধু ভীষণ ভালোবাসে আমাদেরকে। আর এই সাধু কিন্তু ভয়ভূতাশা নেই, তবুও এখানে অলৌকিক আছে কি ভূত আছে আমার জানা নেই। সাধুর মুখ থেকে যে কথাগুলো আমি শুনতে পাই আমার কিন্তু খুব ভালো লাগে এবং শুনি, আপনাদের সামনেও পেশ করার চেষ্টা করি সেই কথাগুলো। সাধু আমাকে ডেকে বললো, আরেকটা কথা শুনে যাও বাবাজি, তোমাকে বলবো। তা কি হয়েছিল সেই সাধুর সঙ্গে একটু বলবে? সাধুর ওটা খুলে গেল, তখন সাধু ওটা মানে কোনটা খুলে গেল? ওই লিঙ্গের চেনটা আর কোমরের চেনটা খুলে গেলে, তখন টুকটুকালা বলছে পায়খানা যাবেন নাকি? আচ্ছা বলছে না, আমার এই জিনিসটা খুলে গেল কেন? আচ্ছা। এত শ্মশান দিয়ে আমরা দিনমানে থাকি, হুম। কোনোদিন খোলে না, আজকে খুলে গেল। এই শ্মশানে নিশ্চয়ই কিছু আছে। আচ্ছা। হ্যাঁ, হুম হুম। তারপর বলছে শ্মশানে ঢুকেই ওর খুলে গেছে ওইগুলো? হ্যাঁ, তখন ওই যে ইটার মাঝখানে দাঁড়িয়ে আছে ওই জায়গাটা। এদিকে মার, এদিকে মার। হ্যাঁ, ওই জায়গাটায় দাঁড়িয়ে আছে। আচ্ছা দাঁড়িয়ে থাকলে তারপর বলছে ঘুরে টুরে চলে গেল। আচ্ছা। বলছে আবার কবে আসবো তার কোনো ঠিক নেই। তোমার সঙ্গে কোনো কথা বলেনি এসে এখানে? বলেছিল। আচ্ছা। তারপর আমি ঘরে আছি, ঘরে গোপালের সেবা দিচ্ছি, তখন এরম টাইমে ঢুকেছে। এখন বর্তমান তোমার কাছে কটা গোপাল আছে? ওই একটা আছে, একটা আর আমার শিষ্য ছেলে নিয়ে গেছে ওই গাছে নয়, আচ্ছা, ছোট্ট বাচ্চা একটাই আছে। সে। আর গোপালকে এখন সবসময় সেবা করো তো ঠিকঠাক ভাবে? তো দেখুন, আমি হয়তো বেশি কিছু করতে পারি না ওনার জন্য, যতটা পারি আমি ওনাকে করি, কিন্তু কোনো জিনিস ফেরত নিয়ে যায় না। আমি কি কোনো জিনিস ফেরত নিয়ে গেছি না। তো আমরা একটাই কারণ যেটা আমরা দিই ওনাকে, সেটা কিন্তু ভিডিও করে দেখায় না ভিডিওর। চলো, তোমার টাক গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো। না, আমারটা খারাপ হলে সকালবেলা খেউরি হচ্ছি। তাই? আমি একা একাই খেউরি হই। তাই? তো আসুন একটু ভিতরে, সব যখন দেখিয়েছি, সব কিছু যখন করেছি, আপনাদেরকে একটু গোপাল দর্শন করাই ভিডিওর মাধ্যমে। আর এই সাধু কীভাবে থাকে চলুন একটু দেখানো যাক সাধুর আশ্রমের মধ্যে। সাধু কিন্তু অনেক দিন থেকে গোপালকে সেবা করে আসছে। আর গোপাল কিন্তু এর আগে একবার এসেছিলাম, বিবস্ত্র করে রেখেছিল, তো খুব কষ্ট লেগেছিলো। তো গরমের সময় উনি ওরকম করে রাখে, তো আমি একটু বাজেভাবে হয়তো বলেছিলাম, একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল। যাই হোক, ওই কথা বলতে বলতে বেরিয়ে যায়, তো সাধু বিড়ি করে না দাও। আর সাধু কিভাবে থাকে দেখুন। আর এইগুলো জিজ্ঞাসা করবো এবার সাধুর কাছে, এইগুলো কোথা থেকে পেয়েছে। আচ্ছা সাধু, এই যে বিছানাটা, এইগুলো কোথা থেকে পেয়েছে তুমি? সব মারা মানুষের। সব মরা মানুষের? সব মারা মানুষের। আর এই যে পায়ের বাসাটা খাটিয়া রেখেছো, খাটিয়াটা কি হবে এই ঘরের পিছনে? ওটা? হ্যাঁ, ওটা ধরো ওই চালের বাক্স টাক্স একটু বড় করবো। দেখো খাটিয়াতে চালে বাসা। এই যে চাদর টাদর বিছানা সব মরা মানুষের? সব। আচ্ছা, তুমি রান্না করো যে ওই খড়িগুলো দিয়ে, ওই খড়িগুলো কোথা থেকে? সব মারা মানুষ। সব মরা মানুষের? সব মারা মানুষের। ওই যে চৌকির তলায় এদিকে ওদিকে সব মরা মানুষের, ঘরের মধ্যে যা কিছু আছে সব মরা মানুষের। সব মরা মানুষের জিনিস উনি ব্যবহার করে। চৌকি, খাটিয়ায় দেখেন, খাটিয়া, এই যে পুরোটা একদম কিন্তু সব মরা মানুষের। হ্যাঁ, সব। উনি যে এই যে একটা চৌকির ওপর শুয়ে আছে, সেও মরা মানুষের। আর শুনছেন তো, বিছানাপত্র সব মরা মানুষের। আর এই উনি যে রান্না করে, আমি তো প্রথমে বলেছি, উনি যে রান্না করে, সে রান্নার খড়িগুলো মরা মানুষের। আচ্ছা, তোমাকে যে একদিন মাছ রান্না করতে দেখছিলাম, এই মাছ কার জন্য রান্না করছিল? বৌমার। তুমি তো গোসাই মানুষ। দিয়েছিল, বলছে মামা একটু ভেজে দাও, জামাই জন্য আসবে, তারপর চারখানা ইট তো উপরে ভেজে দিয়েছি। শ্মশানে তো মাছ রান্না করলে ভূত তো অটোমেটিকলি আসবে। আমার কাছে আসবে না। আসবে না? না, দিনও মানে আসবে না। দিনও মানে আসবে না। বেশ ভালো লাগলো। চলুন, এই ভিডিওটা যদি আপনাদের ভালো তো লাগবেই। এত সুন্দর ভিডিও যদি না ভালো লাগে, আর কি ভিডিও দেখবেন আপনারা, যেখানে ভূতের সঙ্গে যে কথা বলে রাত হলে, শুনলেন তো। আর বেশি কথা আমি বাড়াচ্ছি না, ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসছে। বাই।